বেশ অনেক দিন পরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেলে। সবার প্রথমেই সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কারা শিবরাত্রির বার করলেন, আর তার সাথে আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। শিবরাত্রির ব্রতর নিয়ম ভঙ্গ করতে আমরা নানা রকম ফল, সাবু সাধারণত খেয়ে থাকি। আজকের ভিডিওতে তেমনই একটি সাবুর রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমি এখানে ছোট দানার সাবু ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় দানার সাবুও ব্যবহার করতে পারেন। প্যাকেট সাবুতে বেশ অনেকটা ময়লা থাকার জন্য খুব ভালোভাবে ধুয়ে বেশ অনেকটা জল দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। আপনারা যদি বড় দানা সাবু ব্যবহার করেন সেক্ষেত্রে 20 মিনিট জল দিয়ে ভিজিয়ে রাখবেন। সাবুগুলো আমার খুব ভালোভাবে ভিজে গেছে। এখানে আমার একটা খুব বড় সমস্যা হয়ে গেছে, সাবুটা ভিজিয়ে আমি পুজো দিতে চলে গেছিলাম, তাই সাবুটা প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো ভিজেছে। যদিও বা খুব একটা বেশি সমস্যা হয়নি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার পছন্দের কিছু ফল। আপনাদের বাড়িতে যে ধরনের ফলগুলো নিয়মিত আসে বা যেগুলো আপনারা পছন্দ করেন সেই সমস্ত ফলগুলোই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। যেহেতু আমি পুজো দিতে যাওয়ার আগে ফলগুলো কেটে গেছিলাম, তাই ফলগুলো সামান্য কালো পড়ে গেছে। আমি এখানে শসা, আপেল, আঙুর আর তার সাথে গতকাল বাজারে গিয়ে একটা আম দেখতে পেয়েছিলাম, একদমই ছোট্ট একটা আম ব্যবহার করেছি। আর তার সাথে দিয়েছি কলা। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আপনারা চাইলে নারকেলটা ছোট ছোট করে কেটেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। আপনারা চাইলে এখানে দুধের সাথে মিল্কমেডও ব্যবহার করতে পারেন। যদি মিল্কমেড না থাকে সেক্ষেত্রে কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন, অথবা মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন। সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে মধু ব্যবহার করতে পারেন। যেহেতু সমস্ত ফলগুলোর মধ্যে মিষ্টি ভাব রয়েছে, তাই এখানে আমি 1 চামচ চিনি ব্যবহার করলাম। গার্নিশ করার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ড্রাই ফ্রুটস। তবে ড্রাই ফ্রুটসটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, অথবা আপনারা যে ড্রাই ফ্রুটসগুলো পছন্দ করেন সেইগুলোই এখানে অ্যাড করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। হ্যাপি শিবরাত্রি।